আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ফ্রান্সের একজন ডক্টর সার্জন, একজন, তার নাম হচ্ছে ডক্টর মরিস বুকাইলি। তিনি যখন সৌদি আরবে আসলো একবার একটা কনফারেন্সে, আসার পরে তাকে বলল যে পৃথিবীতে এমন একটা গ্রন্থ আছে, এমন একটা কিতাব আছে যে কিতাবে কোনো ভুল নাই। তিনি বলছেন যে এমন কোন কিতাব আছে পৃথিবীতে? সবই তো ভুল আছে। কিন্তু হচ্ছে না, এমন একটা কিতাব আছে, মুসলমানদের একটা কিতাব আছে, তার নাম হচ্ছে আল কোরআন। এই কোরআনে কোনো ভুল নাই। উনি বলছে যে আমরা যে বাইবেল পড়ি, বাইবেলে তো অনেক ভুল আছে, কিন্তু কোরআনে ভুল নাই, এটা কেমন করে তারা বলতেছে? না, আমি বিশ্বাস করি না। বলছে না, কোরআনে ভুল, কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা এমন একটা কিতাব যে কিতাবে ভুল থাকা দূরের কথা, কোনো সন্দেহ নাই। ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই ডাক্তার মরিস বুকাইলি বললেন আমি দেখলো যে কিতাবটা আরবি। ওর তো ইংরেজি পড়ে, ইংলিশ পড়ে, কিন্তু কিতাবটা আরবি। তখন কি করলো? সৌদি আরবে ফোন দিল। সৌদি আরবে ফোন দেওয়ার পরে, আরবের মতো ফোন দেওয়ার পরে বললো, একজন শায়েখকে বললো, শায়েখ আমাকে আরবি শিখাইতে হবে, আমি আরবি শিখবো। আরবি শিখবে শুধু কোরআন পড়ার জন্য নয়, কোরআনের ভুল ধরার জন্য। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ঘটনাটা ভালো করে শুনেন। আরবি শিখবে শুধু কোরআনের ভুল ধরার জন্য। 1 নয় 2 নয় 5 বছর ধরে আরবি শিখলো ডাক্তার মরিস বুকাইলি। 5 বছর আরবি শিখার পরে এমন আরবি শিখেছে যে আরবি পড়লে তার মানে করতে পারে, অর্থ করতে পারে, এমনভাবে আরবি শিখলো। 5 বছর শিখার পরে আমার বন্ধুগণ, বিসমিল্লাহ থেকে শুরু করেছে কোরআন গবেষণা করতে। কোরআন গবেষণা করতে করতে বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত পুরো কোরআনটা যখন সে কি করলো, গবেষণা করলো। গবেষণা করে দেখলো যে কোরআনের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত একটা কোনো হরফে, একটা কোনো অক্ষরে, নোক্তায় কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সঙ্গে সঙ্গে ডক্টর মরিস বুকাইলি কালামা পড়ে মুসলমান হয়ে গেল। বললো যে আমাকে এই মুহূর্তে, এখনই আমাকে কালামা পড়ে মুসলমান বানায় দেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, পৃথিবীতে যারাই কোরআনের ভুল ধরতে আসবে, যারাই কোরআন নিয়ে ছিনিমিনি খেলবে, হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবে? হেদায়েত দান করবে, আর নইলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিবে। আবু জাহেল চেয়েছিল কোরআনকে নিশ্চিহ্ন করে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলকে দুনিয়ার মধ্যে ধ্বংস করে দিয়েছেন। উতবা চেয়েছিল, সাইবা চেয়েছিল, ওয়ালিদ ইবনে মুগীরা চেয়েছিল কোরআনকে ধ্বংস করে যাওয়ার জন্য, মুহাম্মদকে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু দেখেন, যারা কোরআনকে নিশ্চিহ্ন করার জন্য পৃথিবীতে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিশ্চিহ্ন করে দিবেন। আর যারা কোরআনের কাছে আত্মসমর্পণ করবে, মাথা নত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত বানায় দিবে। এই জন্য কোরআন পড়তে হবে, কোরআন গবেষণা করতে হবে।